গোসাইজির সাধনে জপের যে নাম দেয়া হয়ে থাকে সেই নামে বিশিষ্ট শক্তি সমন্বয় করে দেয়া হয়। তাছাড়া সাধন প্রদান করার সময় সাধন প্রার্থীর দেহেও শক্তি সঞ্চার করা হয়ে থাকে, যাতে ওই শক্তি সমন্বিত নাম ধারণের যোগ্য হয় সাধকের দেহ। শ্বাসে প্রশ্বাসে নাম করার কৌশলটি তখন শেখানো হয় ঠিকই, কিন্তু সকলেই ও কৌশলটি তৎক্ষণাৎ আয়ত্ত করতে পারেন না। ঠিক মতো ওই কৌশলটি দখলে আনা একদিকে সাধকের আয়াসসাধ্য, অন্যদিকে গুরুর কৃপালভ্য। অধিকাংশ সাধকের অবশ্য অনেকটা অনায়াসেই শ্বাস প্রশ্বাসে নাম করার পদ্ধতিটি আয়ত্তে এসে যায়। এজন্য ও ব্যাপারটিতে কৃপালব্ধতা অনুধাবন করার কোনো সুযোগ আসে না। অথচ গোসাইজি বলেছেন শ্বাসে প্রশ্বাসে নাম করা খুবই শক্ত, সন্দেহ নাই। প্রথম প্রথম নাম খুব শুষ্কই বোধ হয়। আমাকে যখন গুরুদেব শ্বাস প্রশ্বাসে নাম করতে বললেন, কিছুদিন চেষ্টা করেই আমার ভয়ানক বিরক্তি বোধ হতে লাগলো। অনেক সময় নাম করতে করতে এত শুষ্কতা বোধ হতো যে বৃথা নাম করছি মনে করে ছেড়ে দিতে ইচ্ছে হতো। দরবেশ দর্শনে 3/17 এবং 3/47 নম্বর পত্রাংশের বক্তব্য থেকেও বোঝা যায় সাধন পাবার পরেও কারোর শ্বাসে প্রশ্বাসে নাম করার টেকনিক রপ্ত করতেই যথেষ্ট সময় ও উদ্যম লাগে। কাজেই এই কথা বলা যেতে পারে যে সাধনের বাইরের কোনো কৌতূহলী ধর্মার্থী যদি এই কৌশলটি জানতেও পারেন, তাঁর পক্ষে যে অনায়াসে বা আদৌ এই প্রক্রিয়াটি আয়ত্ত করা সম্ভব হবে এমন নয়। গুরু কৃপাতেই শ্বাস প্রশ্বাসে নাম করা সাধকের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে। দরবেশ দর্শনের 6/116 নম্বর পত্রাংশে তাই বলা হয়েছে যে নামের কৃপা না হইলে শ্বাসে প্রশ্বাসে ঠিক নাম হয় না। চেষ্টা দ্বারা 2-5 মিনিট নাম চালানো যাইতে পারে, এ কথা সত্য। এই সাধনে নামটি নিজেই শক্তিপুত। সুতরাং নাম শ্বাসে প্রশ্বাসে যদি নাও হয় তবেই যে সব মাটি হয়ে গেল তা নয়। দরবেশ দর্শনের 3/2 এবং 6/4 নম্বর পত্রাংশে এ সম্বন্ধে দরবেশজি ইঙ্গিত দিয়েছেন। তবে সাধকের সর্বদা ওই পদ্ধতিটি ধরে থাকতে হয়, কারণ সাধন জীবনের লক্ষ্যই হল শ্বাসে প্রশ্বাসের সঙ্গে নামটি ক্রমাগত অভ্যাসের ফলে একেবারে মিলিয়ে দেয়া। প্রণালীর অনুসরণ সেই অভ্যাস যোগের অবলম্বন। এই শ্বাস প্রশ্বাস ধরে নাম করা অর্থাৎ নামের স্মরণ বা ধ্যান করতে করতে শারীরিক নানা পরিবর্তন ঘটে। মনে রাখা দরকার যে এই অজপা সাধনে 5টি জ্ঞানেন্দ্রিয়ের কোনোটাই কোনো কাজে লাগে না। ইন্দ্রিয়ের রাজা মনই এই সাধনের প্রথম দিককার বান্ধব বটে, কিন্তু ক্রমশ মনের কার্যকারিতাও কমে আসে। সাধকের লক্ষ্য যেন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসেই নাম স্মরণ হয়। সুস্থ দেহে প্রতি মিনিটে 15 বার শ্বাস প্রশ্বাসের কাজ হয়। সাধারণ হিসেবে তাই 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাসের সংখ্যা বের করে অজপা সাধনের মধ্যেও একটা সংখ্যা নিরূপণের ব্যবস্থা দেখা যায়। শ্রী শ্রী বিজয়মঙ্গল গ্রন্থে ঠাকুর বরদাকান্ত নামের অধ্যায়ে এরকম হিসেব দিয়েছেন, কিন্তু এটি বেশ বিভ্রান্তিকর। অজপা সাধনের টেকনিকটি আয়ত্ত হয়ে আসতেই সাধক দেখতে পান যে তাঁর শ্বাস প্রশ্বাসের সংখ্যাই ক্রমান্বয়ে কমতে থাকে। গোসাইজির শিষ্য জ্ঞানেন্দ্রমোহন দত্তমশাই তাঁর অজপা সাধন পুস্তিকায় বলেছেন,
সিদ্ধ মন্ত্র প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করা আয়ত্ত হইলে প্রতি মিনিটে 5 হইতে 10 বার মাত্র শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ হইয়া থাকে। এই উক্তিটি অনেকাংশে যথার্থ অবস্থান নির্দেশ করে, কিন্তু মনে হয় মিনিটে 5 বারের চাইতেও কম বার শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়া এ সাধনের পথিকের পক্ষে অস্বাভাবিক নয়। প্রথমত, প্রাণায়ামের রেচকের কুম্ভক রপ্ত হয়ে গেলে এবং কুম্ভকের অবস্থায় 5-6 বার নাম করতে পারলে মিনিটে মোটামুটি 2টির বেশি শ্বাস প্রশ্বাস হয় না। কুম্ভকে 12 বার নাম হলে মিনিটে মাত্র 1 বার শ্বাস প্রশ্বাস ক্রিয়া ঘটে। আবার পূরকের কুম্ভকে অনবরত নাম চলতে থাকলে একটি শ্বাস প্রশ্বাস নেওয়ার অবসরে 32 এমনকি 64 নামও হওয়া সম্ভব। কুম্ভক রীতিমাফিক না করলেও নেহাত শ্বাস প্রশ্বাসে নাম করতে করতে কুম্ভকের ক্রিয়া শতই হতে থাকে, শ্বাস প্রশ্বাসের সংখ্যাও ক্রমশ কমতে থাকে। গোসাইজি কুলদানন্দ ব্রহ্মচারীজিকে বলেছিলেন, স্বাভাবিক কুম্ভক করে সর্বদা নাম করবে। ধীরে ধীরে প্রতি দমে কুম্ভকের সঙ্গে নাম করতে পারলে এ বিষয়ে যথেষ্ট উপকার পাবে। এই প্রতি দমে স্বাভাবিক কুম্ভক করার ব্যাপারটা সাধকদের কেউই বিস্তৃত করে বলেননি। না বলার কারণ যাই হোক, এটা বেশ স্পষ্ট বুঝতে পারা যায় যে নিয়ম মাফিক কুম্ভকের চেষ্টাকৃত প্রক্রিয়া ছাড়াও একটা স্বাভাবিক কুম্ভকের ব্যবস্থা আছে এবং তাতে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ হয়, শ্বাস প্রশ্বাসের সংখ্যা আরও কমে যায়। অতএব অজপা সাধকের পক্ষে নামের যেমন সংখ্যা রাখতে নেই, তেমনি শ্বাস প্রশ্বাসের যে সংখ্যা শারীরবিজ্ঞানে নির্দিষ্ট, সেই সংখ্যা হিসাব ধরেও নামের সংখ্যা গণনা করা নিরর্থক ও নিষ্প্রয়োজন। এই শ্বাস প্রশ্বাস ধরে নাম করতে করতে সাধকের শ্বাস প্রশ্বাসের সংখ্যা কমতে কমতে শারীরবিজ্ঞানের দৃষ্টিতে একটা অস্বাভাবিক শারীরিক বিবর্তন ঘটতে থাকে। দরবেশজি তার শিষ্য উত্তরপাড়ার ডাক্তার জ্যোতিরিন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে তাই একবার বলেছিলেন, তুমি ডাক্তার, এই সাধনে মানুষের শরীরের কি কি পরিবর্তন ঘটে তা তুমি বুঝতে চেষ্টা করো। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের 4র্থ খণ্ডে একেবারে শেষের অধ্যায়ে ব্রহ্মচারীজি অনেকটা সংকেতে এই তথ্যটির আভাস দিয়েছেন এইভাবে, শ্বাসে প্রশ্বাসে লক্ষ্য রাখিয়া নাম করিতে গেলেও ধ্যানের চরমাবস্থায় শ্বাস প্রশ্বাসী নাম, নামই শ্বাস প্রশ্বাস এইরূপ অনুভূতি জন্মে। তখন নামে কোনো অর্থবোধও জন্মায় না, কোনো রূপের সংস্কারও জাগায় না, স্বভাব হইতে নাম আপনা আপনি হয়। আমি নিশ্চেষ্ট দর্শকের ন্যায় তাহার অনুভব মাত্র করিতে থাকি। এ অবস্থা বাক্য ভাষায় আর কিছুই প্রকাশ করা যায় না। আর্য ঋষিরা ইহাকেই অবাং মনস গোচর বলিয়াছেন। দরবেশ দর্শনের 6/113 নম্বর পত্রাংশে দরবেশজি লিখেছেন, এখন কেবল যাহাতে শ্বাসে প্রশ্বাসে নামটি মিলিয়া যায়, শ্বাস ব্যতীত নামের পৃথক আর কোনো অস্তিত্ব না থাকে, তাহারই চেষ্টা দেখো। আবার 6/101 নম্বর পত্রাংশে বলেছেন, বাহিরের এ শ্বাস কিছুই নয়, নাভির নিচ হইতে যে স্রোত আসে উহাই যথার্থ নামের পথ। ওইটি ধরিবার জন্যই বাহিরের শ্বাসকে অবলম্বন করিতে হয়।
বাহিরের শ্বাসের সঙ্গে ওই ভিতরের শ্বাস আসিলে আর বাহিরের যোগ রাখিতে চেষ্টা অনাবশ্যক। আরও যেন একটু বিশদ করে বলা হয়েছে 6/41 নম্বর পত্রাংশে, ইহার পর প্রকৃত শ্বাস প্রশ্বাসের সহিত যখন নাম হইতে থাকিবে, তখন ওই বাহিরের শ্বাস ছুটিয়া যাইবে এবং শ্বাসের টানে দেহেরও কোনো তরঙ্গ থাকিবে না। দরবেশ দর্শনের 3/32 নম্বর পত্রাংশে দরবেশজি এই প্রসঙ্গের প্রায় চরম তথ্য বিবৃত করেছেন। এই ব্রতকালে নাম মন্ত্রটি যদি শ্বাসে ও প্রশ্বাসে বাঁধিয়া ফেলিতে পারো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস মরিয়া গিয়া যদি নামরূপে নবজন্ম গ্রহণ করে, তবেই ধন্য ও কৃতার্থ হইবে। জীবনের সকল অবস্থার মধ্যেই আনন্দের সন্ধান পাইবে। অজপা সাধকের তাই প্রথম অবলম্বনীয় দৈহিক শ্বাস প্রশ্বাস নামের পরিচর্যা করতে করতে ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ বিলীন হয়ে যায় এবং নামরূপে নতুন এবং অভিনব সাজে আত্মপ্রকাশ করে। শরীরের যে প্রয়োজনে শ্বাস প্রশ্বাসের দরকার, সেই আয়োজন তখন নাম দ্বারাই মেটে এবং বাইরের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড মূলক যে শ্বাস প্রশ্বাস, তার কোনো প্রকাশ জৈবিক নিয়মে যদি তখন ঘটেও, নাম ছাড়া নিছক বায়ুর সঞ্চরণ রূপে তা সম্ভব হয় না। এ অবস্থায় নামও শুধু ধ্যানের বিষয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কিছু থাকে না, তার একটা স্থূল বস্তুসত্তায় রূপান্তর ঘটে। পূর্বে যে নাম পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের আয়ত্তের বাইরে ছিল, তা এখন সমস্ত জ্ঞানেন্দ্রিয়কে দখলে এনে পঞ্চতন্মাত্রের আস্বাদন করায় সাধককে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।